কর্মী সম্মেলনের সুযোগ্য সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল বিপ্লবী আহ্বায়ক নুরজাহান বেগম উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল রাজধানী জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব হাবিবুর রহমান বিবি রাজা। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম বোরা। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বাঁকুড়া শাখার সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পেলু। উপস্থিত রয়েছেন বাঁকুড়া বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শাহজাহান শেখ মেম্বার। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল পাঁচশা শাখার সংগ্রামী সদস্য সচিব জাতীয়তাবাদী দল অঙ্গ সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী মহিলা দল শাখার সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাঁচশো উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা, আপনারা জানেন বাড়ি যা কল দেব না, আপনারা জানেন যে আমরা দীর্ঘ সময় একটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য একটি লড়াই সংগ্রাম শুরু করেছিলেন। সেই লড়াই করতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় কারারুদ্ধ ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। হত্যা করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীকে। পঙ্গু হয়ে গেছে হাজার হাজার নেতা কর্মী। 70 লক্ষের অধিক গাড়ি মামলা আসামি হয়েছে বিএনপির নেতা কর্মী। এই দীর্ঘ সময়ের আন্দোলনের যে ক্ষেত্র, সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হয় ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সেই ছাত্র আন্দোলনের বলিষ্ঠ ভূমিকায় একটি দক্ষ সংগঠকের মতো নেতৃত্ব দিয়ে এই সফলতার পিছনে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন দেশনায়ক তারেক রহমান। যে অর্জন আমরা করেছি, সেই অর্জন যেন ধ্বংস হয়ে না যায়, সকলেই সজাগ থাকতে হবে। আপনারা জানেন যে পাট্টা ইউনিয়নে যারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অর্জন করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি অর্জন করেছেন, দেশনায়ক তারেক রহমানের ছবি অর্জন করেছেন, বীর মুক্তিযোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অর্জন করেছেন। তারা বাংলাদেশী জাতীয়তাবাদের নেতা কর্মী হতে পারে না। যারা পাঁচশা উপজেলা বিএনপির কিছু নেতৃবৃন্দ পাট্টার মহাজয় এসে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তা সত্যিই দুঃখজনক। একজন দায়িত্বশীল নেতৃত্ব কোনোভাবে এরকম ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম বক্তব্য দিতে পারে না। মানুষ চাই পরিবর্তনের জন্য দেশে একটি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। বেশি শক্তি দিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে রাজনীতি করার দিক শেষ হয়ে গেছে। এখন রাজনীতি মানুষের জন্য রাজনীতি করতে হলে, মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে দেশনায়ক তারেক রহমান বলেছেন
হুমকি দিয়ে নয়, মানুষের ভালোবাসা দিয়েই অর্জন করতে হবে আগামী দিনের আমাদের যে ভোটের রাজনীতি। দলের দায়িত্বশীল নেতৃত্ব থেকে কিভাবে বলে যে একটি সমাবেশ আপনারা না পারলে আমাদেরকে বলবেন, আমরা ভাঙচুর করে যাব। আরে ভাই, একজন দায়িত্বশীল নেতৃত্বের কাছে এইরকম বিষয় আশাই করা যায় না। এইরকম ধ্বংসাত্মক বক্তব্য দিয়ে, এইরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতীয়তাবাদের নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করে, অনুপ্রবেশ করে আজকে পাট্টা ইউনিয়নের একটি প্রতিষ্ঠান, বিএনপির একটি অফিস, সেখানে দেশের তারেক রহমানের ছবি রয়েছে, বেগম খালেদা জিয়ার ছবি রয়েছে, শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ছবি রয়েছে, সেই ছবি ভাঙচুর করতে পারে। কেমন দল করছেন আপনারা? আবার বিশৃঙ্খলা করে বিশৃঙ্খল বক্তব্য দেন, যা সত্যি দুঃখজনক। এই জন্য প্রতিহিংসা পরায়ণ বক্তব্য পরিহার করুন, রাজনীতি সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে এসে রাজনীতি করুন। ধ্বংসের কথা বলে, বিশৃঙ্খলার কথা বলে, হুমকি দিয়ে, হুমকির রাজনীতির দিন শেষ হয়ে গেছে। হুমকিতে মানুষ ভয় পায় না। আমরা চাই উদার রাজনীতি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুসরণ করি আমরা, দেশনায়ক তারেক রহমানের কর্মী আমরা তাকে অনুসরণ করি। আমরা সুশৃঙ্খল, সুন্দর পরিবেশে, স্বাভাবিক পরিবেশে সকল নেতা কর্মীকে